হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। টিকটক ভিডিওতে ভিউজ আসে না, টিকটক ভিডিওতে ভিউজ আসে না। ভিউজ কেন আসবে আপনি বলেন? টিকটক ভিডিও ভিউজ আনার জন্য যে কাজটা করতে হয় সেই কাজটাই তো আপনি করেন নাই, তাহলে আপনার টিকটক ভিডিওতে কীভাবে ভিউজ আসবে? আপনি খেয়াল করে দেখতে পারবেন কিছু কিছু টিকটক অ্যাকাউন্ট আছে যেগুলো টিকটক অ্যাকাউন্টে মাত্র 5 থেকে 10টা ভিডিও আপলোড করা, ওই 5 থেকে 10টা ভিডিওর মধ্যে 2 থেকে 3টা ভিডিও কিন্তু ভাইরাল হয়ে গেছে। বাট আপনি আপনার টিকটক অ্যাকাউন্টে 100, 200, 500 ভিডিও আপলোড করে ফেলেছেন, কিন্তু এখন পর্যন্ত হয়তো একটা ভিডিও হয়তো ভাইরাল করতে পারেন নাই। তো কিভাবে ভাইরাল হবে? যে মেন কাজটা, সেই মেন কাজটা যদি আপনি না করেন তাহলে তো আপনার টিকটক ভিডিওতে ভিউজই আসবে না। টিকটক ভিডিও ভাইরাল কিভাবে হবে? তো টিকটক ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসার জন্য কিছু সেটিং আছে, সেইটাই আমি কিন্তু এই ভিডিওতে দেখিয়ে দেবো। তো এই ভিডিওতে আমি কিন্তু অনেক কিছু মেন জিনিস দেখিয়ে দেবো, ঠিক আছে, টিকটক ভিডিওতে ভিউজ আনার জন্য। তো এই ভিডিওটা আমি 5 ভাগে ভাগ করেছি এবং ভিডিও শেষে এক্সট্রা বোনাস টিপস থাকবে। তো সেজন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সবাই এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনি আপনার টিকটক ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ আনতে পারবেন। তো এই ভিডিওটা দেখার পরে যদি আপনি টিকটকে ভিডিও আপলোড করেন তাহলে আপনার ভিডিওটি কিন্তু অবশ্যই ভাইরাল হবে। তো যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। তো গাই চলে আসলাম মূল ভিডিওতে। তো ফার্স্ট যেহেতু আপনারা টিকটকে ভিডিও আপলোড করেন, আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, কি কি ভুলের কারণে আপনার ভিডিওতে ভিউজ আসছে না, ঠিক আছে? তো আপনার যে ভিডিওতে যেহেতু ভিউজ আসতেছে না, তার মানে কোনো না কোনো ভুল আছে। তো কি কি ভুল আছে? তো ফার্স্ট যে ভুলটা করেন আপনারা, সেটা হচ্ছে রেগুলার ভিডিও আপলোড দেন না। মানে আপনি আপনার টিকটক অ্যাকাউন্টে প্রতিদিন ভিডিও আপলোড করেন না, 2 দিন 3 দিন 5 দিন পরে পরে একটা করে ভিডিও আপলোড দেন। দেখেন, এরকম করে যদি ভিডিও আপলোড দেন তাহলে কিন্তু হবে না। আপনাকে কি করতে হবে? প্রতিদিন টিকটকে ভিডিও আপলোড দিতে হবে। প্রতিদিন 2টা করে ভিডিও আপলোড দেবেন, 2 থেকে 3টা করে ভিডিও কিন্তু আপনাদের টিকটক অ্যাকাউন্টে আপলোড দেবেন। আপনি একটা জিনিস খেয়াল করে দেখতে পারবেন, যে টিকটক অ্যাকাউন্টে প্রতিদিন ভিডিও আপলোড করা হয়, নিয়মিত ভিডিও আপলোড করা হয়, সেই অ্যাকাউন্টটাই কিন্তু বেশি বেশি র্যাঙ্ক করে, সেই অ্যাকাউন্টটাই কিন্তু বেশি বেশি ভিউ আসে এবং তার ভিডিও কিন্তু ভাইরাল হয়। তো সেজন্য আপনাকে অবশ্যই প্রতিদিন নিয়মিত ভিডিও আপলোড দিতে হবে। এবং সেকেন্ড যে মিস্টেকটা করেন সেটা হচ্ছে ট্রেন্ডিং ভিডিও আপলোড দেন না। তো ট্রেন্ডিং ভিডিও মানে হচ্ছে, আপনারা অনেক সময় খেয়াল করে দেখতে পারবেন টিকটকের ফর ইউতে এক এক সময় এক এক ভিডিও খুবই ভাইরাল হয়, খুবই ট্রেন্ডিং চলে। তো ওইগুলার ভিডিওর সাউন্ড ইউজ করে বা ওইগুলা ভিডিওর সাথে লিপসিং করে আপনাকেও ভিডিও তৈরি করতে হবে, ঠিক আছে? তো আপনি একটা জিনিস খেয়াল করলে অবশ্যই দেখতে পাবেন, টিকটকে যখন ফর ইউ চালানোর সময় অনেক ভিডিও আছে যেগুলো খুবই পপুলার। তো সেই ভিডিওগুলোর সাউন্ড ইউজ করবেন। যেমন এই ভিডিওটার সাউন্ডে গেলাম, তারপরে ইউজ দিস সাউন্ড এই অপশনে আমি ক্লিক করবো, ঠিক আছে? আপনাদের দেখিয়ে দিতেছি। তো ইউজ দিস সাউন্ড এই অপশনের উপরে ক্লিক করে আপনি টিকটকের ক্যামেরা দিয়ে ওই ভিডিওটি শ্যুট করে নেবেন। মানে ভাইরাল ভিডিওর মিউজিকটি দিয়ে কিন্তু আপনি সাউন্ড দিয়ে ভিডিওটি তৈরি করে নেবেন, ঠিক আছে? তাহলে কিন্তু আপনার টিকটক ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই বেশি, যদি আপনি ট্রেন্ডিং ভিডিও আপনি আপনার টিকটক অ্যাকাউন্টে আপলোড করেন। এবং 3 নম্বরে যে মিস্টেকটি করেন সেটা হচ্ছে সঠিক নিয়মে ভিডিও আপলোড করেন না। আপনি আপনার টিকটক অ্যাকাউন্টে ভিডিও আপলোড দেন, বাট সঠিক নিয়মে ভিডিওটা আপলোড দিতে জানেন না, কিভাবে সঠিক নিয়মে প্রপারলি ভিডিওটা আপলোড করতে হয়। তো একটা ভিডিও সঠিকভাবে আপলোড করা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও র্যাঙ্কে নেওয়া যাওয়ার জন্য। তো আমি একটা ভিডিও আপলোড করে আপনাদেরকে দেখিয়ে দিতেছি যে কিভাবে একটা টিকটক ভিডিও সঠিকভাবে আপলোড করবেন আপনারা। তো ভিডিও আপলোড করার কিন্তু আপনাদেরকে অবশ্যই সুন্দর করে ভিডিও আপলোড করতে হবে, ঠিক আছে? তো একটা ভিডিও এখান থেকে নেক্সট করে দিবেন, ঠিক আছে? নেক্সট করে দেওয়ার পরে কিন্তু আপনারা কিন্তু অবশ্যই টিকটকের ফিল্টার ব্যবহার করবেন, টিকটকের ক্যামেরা থেকে ফিল্টার ব্যবহার করবেন। তো তারপরে এই পেজে চলে আসার পরে এখানে কিছু হ্যাশট্যাগ দিবেন, ঠিক আছে? যেমন টিকটক, ভাইরাল, ট্রেন্ডিং ভিডিও, প্রফেশনাল, এইগুলো হ্যাশট্যাগ কিন্তু আপনাদেরকে ইউজ করতে হবে আপনার টিকটক ভিডিওতে। তাহলে কিন্তু আপনার ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আপনি যে মিউজিক দিয়ে টিকটক ভিডিও আপলোড করেন সেই মিউজিকের বাংলাতে নামটি লিখে দিবেন, তারপরে মেনশন করবেন, ঠিক আছে? ভালো ভালো হ্যাশট্যাগ দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন মেনশন, এই মেনশন অপশনে ক্লিক করে আপনারা কিন্তু বড় বড় কয়েকজন সেলিব্রিটিদের মেনশন করে দিবেন, ঠিক আছে? 5 থেকে 6 জন সেলিব্রিটিদের মেনশন করবেন, ঠিক আছে? তারপরে দেখতে পাচ্ছেন লোকেশন, আপনি যে জায়গাতে থাকেন সেই জায়গার লোকেশন কিন্তু অবশ্যই অ্যাড করবেন ভিডিওতে। টিকটক ভিডিওতে ভিউজ আনার জন্য লোকেশন অ্যাড করা কিন্তু খুবই জরুরি। তারপরে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড প্লেলিস্ট, আপনার কোনো প্লেলিস্ট থাকলে অবশ্যই প্লেলিস্ট অ্যাড করবেন। তারপরে দেখতে পাচ্ছেন হো ক্যান সি ইউর ভিডিও, তো এখানে কিন্তু অবশ্যই এভরিওয়ান করে দিবেন। ফ্রেন্ড বা অনলি মি করে রাখলে কিন্তু হবে না, এখানে এভরিওয়ান করে দিবেন, পাবলিক করে দিবেন, তাহলে কিন্তু আপনার টিকটক ভিডিওটি কিন্তু মানুষের কাছে পৌঁছাবে। তারপরে দেখতে পাচ্ছেন অ্যালো কমেন্ট, অ্যালো ডুইট, অ্যালো সুইচ, হাই কোয়ালিটি আপলোড, এই 4টা অপশন কিন্তু আপনারা অন করে দিবেন, ঠিক আছে? এই 4টা অপশন কিন্তু আপনারা কিন্তু অন করে দিবেন, তাহলে আপনার ভিডিওটি কিন্তু বেশি বেশি মানুষের কাছে পৌঁছাবে, ঠিক আছে? মানুষ আপনার সাথে ডুইট সুইচ ডাউনলোড করতে পারবে, ঠিক আছে? সব কিছু কিন্তু মানুষ আপনার ভিডিওর সাথে করতে পারবে, তাহলে কিন্তু আপনার ভিডিওটি কিন্তু ভাইরাল হবে যদি এই সবগুলো অপশন চালু করে দেন, ঠিক আছে? তো সবাই এগুলো সবগুলো অপশন চালু করে ভিডিওটা পোস্ট করে দেবেন, ঠিক আছে? তো এরকম ভাবে যদি সঠিক নিয়মে আপনি টিকটক ভিডিও পোস্ট করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে কিন্তু মানে আপলোড করার সাথে সাথে ভিউজ আসবে, ঠিক আছে? এবং 4 নম্বরে যে মিস্টেকটি করেন সেটা হচ্ছে নিজের ভিডিও নিজেই দেখেন। আপনারা কি করেন? আপনাদের টিকটক প্রোফাইলে যাওয়ার পরে নিজের ভিডিও নিজেই দেখেন, আবার আরেকজনকে দেখান যে দেখো ভাই আমি টিকটক ভিডিও
ভিডিও করছি আপনার নিজের অ্যাকাউন্ট থেকে নিজের ভিডিও নিজেই দেখেন। তো এরকম করলে কিন্তু হবে না। আপনারা যদি আপনাদের নিজের প্রোফাইল থেকে নিজের ভিডিও নিজে দেখেন তাহলে কিন্তু হবে না, কারণ এতে যদি কিন্তু আপনাদের ভিডিও কিন্তু র্যাঙ্ক করবে না। আপনাদের নিজের ভিডিও নিজে দেখলে কিন্তু কি হবে, আপনার টিকটক ভিডিওতে ভাইরাল হবেই না, টিকটক ভিডিওতে ভিউজ আসবে না এবং আপনার টিকটক অ্যাকাউন্টটি কিন্তু ফ্রিজ হয়ে যাবে। ঠিক আছে, আপনার টিকটক অ্যাকাউন্টটি ফিউজ হয়ে যাবে, ভিডিওতে বেশি বেশি ভিউ আসবে না। ঠিক আছে, আপনি যদি আপনার নিজের প্রোফাইল থেকে নিজের ভিডিও নিজে দেখেন তো এই ভুলটা আপনারা কখনোই করবে না। ঠিক আছে, অনেক ছোট ছোট ইউজার আছে যারা শুরুতেই এই ভুলটা করে ফেলে, বারবার নিজের ভিডিও নিজে দেখে তো কখনোই নিজের ভিডিও নিজে দেখবে না। ঠিক আছে, এই কথাটা অবশ্যই মাথায় রাখতে হবে। এবং 5 নম্বরে যে মিস্টেকটি করেন সেটা হচ্ছে ভালো কোয়ালিটির ভিডিও আপলোড দেন না। তো আপনারা অনেকেই আছেন যারা টিকটকে ঘোলা ভিডিও আপলোড দেন। ঠিক আছে, এইচডি কোয়ালিটির ভিডিও আপলোড দেন না। আপনারা যখন টিকটকে ভিডিও শ্যুট করবেন, শ্যুট করার সময় একটু ভালো করে ভিডিওটা শ্যুট করবেন যাতে ভিডিওর রেজুলেশনটা যাতে হাই থাকে। ঠিক আছে, তো এইচডি কোয়ালিটির ভিডিও আপনারা অবশ্যই টিকটক অ্যাকাউন্টে আপলোড দেওয়ার চেষ্টা করবেন। আপনার ভিডিও কীভাবে এইচডি কোয়ালিটি আপলোড দেবেন আমি একটা ভিডিও আপলোড দিয়ে দেখাচ্ছি, আপনাদের একটা সেটিং করতে হবে। ঠিক আছে, তো আপনার ভিডিওটি যদি এইচডি কোয়ালিটি না হয় তাহলে কিন্তু মানুষ দেখবে না আপনার ভিডিওটি, আর মানুষ যদি না দেখে তাহলে কিন্তু ভিডিওতে কিন্তু মিলিয়ন ভিউ আসবে না। তো সেজন্য এইচডি কোয়ালিটিতে ভিডিও আপলোড দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তা না হলে কিন্তু মানুষ দেখবে না আপনার ভিডিওটি। যদি গুলা হয় তাহলে কিন্তু আপনার ভিডিওটি মানুষ দেখবে না। ঠিক আছে, তো আপনি কোনগুলা ভিডিও দেখেন? আপনি কিন্তু এইচডি কোয়ালিটির ভিডিও দেখেন, লো কোয়ালিটির ভিডিও কিন্তু আপনি দেখেন না। তো এই কথা আপনি নিজেকে জিজ্ঞেস করুন। ঠিক আছে, আর যে আপনি কোন কোয়ালিটির ভিডিও দেখেন, তো আপনাকে একটু এইচডি কোয়ালিটির ভিডিও টিকটক অ্যাকাউন্টে আপলোড দিতে হবে। ঠিক আছে, একটু সুন্দর করে ভিডিওটা শ্যুট করবেন। আমি কিন্তু সেটিং দেখে দিতেছি। তো যখন টিকটকে আপলোড করবেন, আপলোড করার পরে আমি দেখে দিতেছি একটা ভিডিও আপলোড করবেন, যখন আপলোড করার সময় এখানে দেখতে পাচ্ছেন এলো হাই কোয়ালিটি আপলোড। তো এলো হাই কোয়ালিটি আপলোড এই অপশনটা চালু করে দিবেন। ঠিক আছে, এই অপশনটা অন করে দিবেন, তাহলে আপনার টিকটক ভিডিওটি কিন্তু হাই কোয়ালিটি কিন্তু আপলোড হবে। ঠিক আছে, এই হাই কোয়ালিটি আপলোড এই অপশনটা চালু করে দিবেন। তো অনেকের কাছে ভালো ডিভাইস থাকে না, ভালো ফোন থাকে না, সেজন্য ভালো কোয়ালিটির ভিডিও শ্যুট করতে পারে না। তো গাইস, আপনারা কি করবেন, আপনার টিকটক ভিডিওটা একটু সুন্দর করে এডিটিং করবেন। এডিটিং করলে কিন্তু আপনার টিকটক ভিডিওটা কিন্তু হাই কোয়ালিটিতে কিন্তু করতে পারবেন। ঠিক আছে, একটা তো গাইস, আমি ভিডিও শুরুতে যেরকম বলেছিলাম যে ভিডিও শেষে এক্সট্রা 2টি বোনাস টিপস থাকবে। তো গাইস, এখন আমি আপনাদেরকে এক্সট্রা বোনাস টিপসটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এক্সট্রা বোনাস টিপসটি কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আপনারা আপনাদের টিকটক প্রোফাইলে চলে যাবেন। টিকটক প্রোফাইল চলে যাবার উপরে 3 লাইন অপশনে ক্লিক করে সেটিং এন্ড প্রাইভেসিতে চলে আসবেন। আসার পরে একটু নিচে চলে গেলে দেখতে পাচ্ছেন ফ্রি আপ স্পেস নামে একটা অপশন আছে। ঠিক আছে, ফ্রি আপ স্পেস, এখানে কিন্তু আপনারা ক্লিন করে দিবেন। ঠিক আছে, এখানে ক্রেস ডাউনলোড এই দুটো অপশন দিয়ে কিন্তু ক্লিন করে দিবেন। ক্লিন করে দিলে কি হবে, আপনার টিকটক প্রোফাইলটি কিন্তু ফ্রেশ থাকবে। আর টিকটক প্রোফাইলটি ফ্রেশ হলে কিন্তু বেশি মানুষের সামনে কিন্তু আপনার ভিডিওটি যাবে। ঠিক আছে, আপনার টিকটক অ্যাকাউন্টটি ফ্রেশ থাকবে। এবং আরেকটা সেটিং দেখিয়ে যাচ্ছি, উপরে দেখতে পাচ্ছেন প্রাইভেসি, এই প্রাইভেসি অপশনের ভিতরে চলে যাবেন। ঠিক আছে, এই প্রাইভেসি অপশন চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সাজেস্ট ইউর অ্যাকাউন্ট অফ আদার্স, এই সাজেস্ট ইউর অ্যাকাউন্ট অফ আদার্স অপশনের উপরে ক্লিক করবেন। করার পরে এখানে যতগুলো অপশন আছে সবগুলো অপশনকে ইনেবল করে দিবেন। ঠিক আছে, এগুলো অপশন যদি বন্ধ থাকে তাহলে সবগুলো অপশনকে চালু করে দিবেন। ঠিক আছে, এখানে যত অপশন আছে সবগুলো অপশন চালু করে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন সিনস কন্ট্রাক্ট অফ ফেসবুক ফ্রেন্ড, তো এই অপশনে ক্লিক করে এই দুটো অপশনকে ইনেবল করে দিবেন। ঠিক আছে, এই দুটো অপশনকে কিন্তু চালু করে দিবেন। তো এই দুইটা সেটিং করবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে কিন্তু মিলিয়ন ভিউ আসবে, বেশি মানুষের সামনে কিন্তু আপনার ভিডিওটি কিন্তু যাবে। তো এরকম করে কিন্তু আপনি টিকটক ভিডিও কিন্তু বেশি ভিউ আনতে পারেন। ঠিক আছে, তো গাইস, আমি যে কাজগুলো করতে বললাম এই কাজগুলো যদি আপনারা করেন তাহলে কি হবে, আপনার টিকটক ভিডিও 100% ভাইরাল হবে। তো যে কাজগুলো করতে পারলাম এই কাজগুলো করলে আপনার ভিডিওতে কিন্তু মিলিয়ন ভিউ আসবে। ঠিক আছে, তো গাইস, এটাই ছিল আজকে আমাদের ভিডিও। আপনাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হবে বা কোনো রকম প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা ভিডিওতে এখনো লাইক করেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিবেন। এরকম